ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির মন্ত্রীর বৈঠক, শাহবাজ শরীফের সঙ্গে সৌদির উপ অর্থমন্ত্রীর বৈঠকে ছিলেন পাক সেনা প্রধানও। বৃহস্পতিবার দিল্লিতে ছিলেন সৌদির উপ অর্থমন্ত্রী, আর তারপরে ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। ভারত পাক যুদ্ধ পরিস্থিতির আবহে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির মন্ত্রীর বৈঠক, শাহবাজ শরীফের সঙ্গে সৌদির উপ অর্থমন্ত্রীর বৈঠকে ছিলেন পাক সেনা প্রধান। বৃহস্পতিবার দিল্লিতে ছিলেন সৌদির উপ অর্থমন্ত্রী। অঘোষিত এই দিল্লি সফর সৌদির উপ অর্থমন্ত্রীর, আর ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন সৌদির উপ অর্থমন্ত্রী। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির মন্ত্রীর বৈঠক, শাহবাজ শরীফের সঙ্গে সৌদির উপ অর্থমন্ত্রীর এই বৈঠক। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির মন্ত্রীর বৈঠক, শাহবাজ শরীফের সঙ্গে সৌদির উপ অর্থমন্ত্রীর বৈঠকে ছিলেন পাক সেনা প্রধানও। বৃহস্পতিবার দিল্লিতে ছিলেন সৌদির উপ অর্থমন্ত্রী। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদির মন্ত্রীর বৈঠক, গতকালও আপনার সঙ্গে কথা হচ্ছিল, যেখানে শেয়ার বাজারে পতন এবং ইতিমধ্যেই ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে পাকিস্তানকে, ভিক্ষা নিয়েই বেঁচে থাকতে হচ্ছে। এবার কি তাহলে মনে হচ্ছে যে সৌদির উপ অর্থমন্ত্রীর সঙ্গে যে বৈঠক, সেখানে অর্থের সাহায্যের জন্যই এই বৈঠক? দেখুন, ডেফিনেটলি অর্থের সাহায্যের জন্য বৈঠক হতে পারে, কিন্তু তার থেকেও যেহেতু এখানে সৌদির যিনি প্রধানমন্ত্রী তিনি দু দেশের সঙ্গেই বৈঠক করেছেন, ভারত এবং পাকিস্তান, তো কোথাও গিয়ে আমার মনে হয় যে এখানে একটা মিডিয়েশনেরও গল্প থাকতে পারে, যেখানে সৌদির রাষ্ট্রপ্রধান তিনি চাইছেন এই যে ওয়ারটা, বা ওয়ার বলবো না, এই যে রিটালিয়েশন কাউন্টার রিটালিয়েশন চলছে, এই সিচুয়েশনটাকে মিডিয়েট করে যদি থামানো যায়। তার কারণ আমাদের বুঝতে হবে যে এই মুহূর্তে যদি ভারত পাকিস্তানের মধ্যে একটা ফুল স্কেল ওয়ার হয়, তাহলে সব পুরো এন্টায়ার এশিয়ান ইকোনমি যেটা আছে, পুরো এশিয়ান ইকোনমি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং যেভাবে পাকিস্তানের কারাচি বন্দরে আইএনএস বিক্রান্ত একটা ব্লকেট করে রেখেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে তেলের যে আমদানি এবং রপ্তানি, যেটা মূলত এই বন্দর দিয়ে হয়ে থাকে, শুধুমাত্র পাকিস্তান নয়, কারাচি বন্দর হয়ে আরো বিভিন্ন যে কন্টিনেন্টাল দিকগুলো আছে, সেই জায়গাগুলো কিন্তু কোথাও গিয়ে অর্থনৈতিক ভাবে একটা মার খেতে পারে। তো আমার মনে হয় যে সেই জায়গাটা দিকে তাকিয়ে হয়তো এই ধরনের একটা মিডিয়েশন রিলেটেড বৈঠক হতে পারে। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে, যদি পাকিস্তান ঋণ চেয়েও থাকে, সেই জায়গা থেকেও কিন্তু আমার মনে হয় যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর যে বৈঠক, সেই জায়গায় মেডিয়েশনের পাশাপাশি কোথাও গিয়ে পাকিস্তান কিন্তু আর্থিক সাহায্য চাইতে পারে। ঠিক, সঙ্গে থাকুন।